ওয়েলকাম ফ্রেন্ডস, মিস্টার রান্নাঘর থেকেই সোমা বলছে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে মটর ডালের বড়া দিয়ে আমি আলু দিয়ে কিভাবে কারি বানাচ্ছি, দেখতে থাকো তোমরা। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যেদিন মাছ মাংস থাকে না, এই দিয়েই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। মটরের ডালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে একটু ঘন ঘন করে পেস্ট করবে। তারপরে ওর মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি ডাল বড়াটার মধ্যে। বড়াটা তাহলে খেতেও ভালো লাগে। বড়াগুলোকে কিন্তু এক এক করে ছেড়ে আমি ভেজে নেব ভালো করে এখানে ভেজে নেবে ডালের বড়াগুলো, তাহলে কিন্তু একটুও ভাঙবে না, পুরো গোটা গোটাই থাকবে। আর এই ডালের বড়া অনেকেই ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফোটায় বলে এটা কিন্তু একদমই ভেঙে যায়। বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই, একদম নামানোর আগে দিলেই রেডি হয়ে যাবে। দেখো, মটর ডাল বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওই তেলেই, দেখো বেশি তেল কিন্তু লাগে না রান্নায়, যদি কম তেলে রান্না করো শরীরও ভালো থাকে। দিয়ে দিলাম ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন, আর নুনও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভেজে নেব ভালো করে। তারপরে দেখো একটু আদা থেতো করে দিলাম, কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ। ডালের বড়াই দিয়েছি হাফ পেঁয়াজ, এই কারিতে দেব। দেখো কোনো পেস্ট করে নিইনি, কিন্তু কুচি করে কেটে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে আর জিরে আর ধনের গুঁড়ো দিয়ে সব একসাথে ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে আলুটাও কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। মশলাটা সব আলুর সাথে কষাচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে যখন দেখব যে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ভালো মতো ঝোলটা ফুটে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে দিলাম একটু চিনি। একটু ঘি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একদম নামানোর আগে বড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা একদম বাড়িয়ে দেবে। এই সময় গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ফুটে উঠলে গ্যাসটা নিভিয়ে দিলে রেডি হয়ে যাবে ডালের বড়ার কারি। থ্যাংক ইউ।